আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল একটি ডেজার্ট আইটেম, নবাবী সেমাই। যারা ইতিমধ্যে নবাবী সেমাই ট্রাই করেছেন তারা তো জানেনই যে নবাবী সেমাই কতটা মজাদার। আর যারা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 ধরনের লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি এবং এই লাচ্ছা সেমাইগুলো আমি অর্ধেক প্যাকেট করে ইউজ করছি। তো এবার আমি একটি বাটিতে লাচ্ছা সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। নিয়ে এখন ভালোভাবে 2 ধরনের সেমাইকে মিক্সড করে নিতে হবে, কারণ যেহেতু এখানে 2 কালারের সেমাই আছে তাই এটাকে মিক্সড করে নিলে কিন্তু কালারটা দেখতে অসাধারণ আসবে। আর যদি এরকম না মিক্সড করে করা যায় তাহলে দেখতে 2 রকম হবে, দেখতে ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে হাত দিয়ে লাচ্ছা সেমাইগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই ভেঙে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। লাচ্ছা সেমাইগুলো আমার এ পর্যায়ে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে, মানে হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে। এখন আমি চুলোয় একটি প্যান দিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে খুব সামান্য পরিমাণে তেল দিতে হবে, কারণ লাচ্ছা সেমাইটা কিন্তু আগে থেকেই ভেজে নেওয়া। তো আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিলাম 2টি কাঠ মশলা। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি সেমাইগুলো। আপনারা চাইলে এই লাচ্ছা সেমাইগুলোকে ঘি অথবা বাটারেও ভেজে নিতে পারেন। তো আমি এখন এখানে সবগুলো সেমাই দিয়ে নেওয়ার পরে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিক্সড করে নিব। চুলোর আঁচ কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। যদি মিডিয়াম আঁচে থাকে তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু ডেজার্ট আইটেমটা খেতে ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। লাচ্ছা সেমাইগুলোকে কিন্তু অনবরত নাড়াচাড়া করেই ফ্রাই করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে নিচ থেকে পুড়া লেগে গেছে, তখন আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু অনবরতই নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো এলাচ ইউজ করিনি, কারণ এলাচটা ইউজ করলে কিন্তু মানে পরবর্তীতে তুলে নিতে অসুবিধা হয়। তো আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো যে কথা বলছিলাম এলাচ দিলে যে তুলতে পরে কিন্তু অসুবিধা হয়, আর আমি কিন্তু সেই কারণেই কিন্তু এলাচটা অ্যাড করিনি। তো এ পর্যায়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, কখনোই কিন্তু গুঁড়া দুধগুলো সেমাই কড়াইয়ে দেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন চিনি অ্যাড করার পরে, লাচ্ছা সেমাইয়ে চিনি অ্যাড করার পরে গুঁড়ো দুধ ইউজ করতে, তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। সবগুলো তেজপাতা আর কাঠ মশলা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, না হলে কিন্তু খেতে পরে ভালো লাগবে না। যখন মুখে পড়বে খাওয়ার সময় তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না। আর সে কারণেই কিন্তু আগে থেকেই মশলাগুলোকে বেছে তুলে নিতে হবে। তো এ পর্যায়ে আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন চুলা থেকে সেমাইগুলোকে নামিয়ে নিব। যখন সেমাইটা হয়ে গিয়েছে এই গরম অবস্থাতেই কিন্তু আমি নিচের লেয়ারটা সেট করে দিব, তা না হলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখন এখানে অর্ধেক পরিমাণের সেমাই উঠিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে সেট করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরিমাণে আপনারা সেমাইগুলোকে ফ্রাই করবেন তার অর্ধেকটা নিচের লেয়ারে তৈরি করতে, আর অর্ধেকটা দিয়ে উপরের লেয়ার তৈরি করার জন্য। তো এর পর্যায়ে দেখতে পাচ্ছেন একটি স্টিলের গ্লাসের তলার দিক দিয়ে আমি ভালোভাবে সেমাইগুলোকে চেপে সেট করে নিয়েছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণে এখন আমি সেমাই এখানে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি চুলোয় একটি পাত্র এবং তাতে আমি দিয়ে দিচ্ছি 3.5 কাপ লিকুইড মিল্ক। আপনারা যে কোনো ধরনের লিকুইড মিল্ক দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি এখানে খাঁটি গরুর লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3.5 কাপ নেওয়ার পরে এটা অপেক্ষা করব একটু গরম হয়ে আসা পর্যন্ত। যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবং একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দুধটা জলদি গাঢ় হয়ে আসবে এবং জমে যেতে সাহায্য করবে। তো এই পর্যায়ে আমার সম্পূর্ণ দিয়ে ভালোভাবে মিক্সড করে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এ পর্যায়ে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। তো আমি দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলে এভাবে অনবরতই নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবং
আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু প্রায় আরও 2 মিনিট মতন রাখার পরে চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি এবং সরাসরি সেমাইয়ের উপরে আমি এগুলোকে দিয়ে দিলাম। এ পর্যায়ে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি সেই অর্ধেক পরিমাণে রেখে দেওয়া সেমাইগুলো। এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো আমি কিন্তু ভালোভাবে খুব সাবধানতার সাথে কিন্তু আমি সেমাইগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবং এ পর্যায়ে আমি আবার সেম গ্লাসের সাহায্যে এটাকে হালকা হাতে চেপে ফ্ল্যাট করে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনারা হালকা হাতে চেপে ফ্ল্যাট করে নেবেন, কারণ এই অবস্থায় কিন্তু দুধের মিশ্রণটি গরম আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার নবাবী সেমাই তৈরির যে প্রসেসটা সেটা ফলো না করলে কিন্তু নবাবী সেমাইটা ভেঙে যেতে পারে। তো আমি এখন এটি স্প্যাচুলার সাহায্যে সাইড দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে যখন যাবে তখন আমি এ পর্যায়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে প্রায় কাজু বাদাম নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি পেস্তা বাদামের কুচি। এ পর্যায়ে আমি এখন উপর দিয়ে ভালোভাবে একটু খুব সাবধানতার সাথে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ এ পর্যায়ে কিন্তু দুধের মিশ্রণটি এবং সেমাইটি অত্যন্ত নরম আছে, যার কারণে কিন্তু সামান্য পরিমাণ খোঁচা লাগলেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন এখানে ভালোভাবে কাজু বাদাম কুচিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব, এরপরে আবারও কাজু বাদাম দিব। এভাবে আমি ডেকোরেশন করে নেব। তবে ডেকোরেশনটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এ পর্যায়ে আবারও হালকা হাতে আমি একটু গ্লাস দিয়ে প্রেস করে নিচ্ছি, কারণ এভাবে না করলে কিন্তু বাদামগুলো বসবে না, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমার এ পর্যায়ে আমার কাজু বাদামগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেস্তা বাদামগুলো ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে সেম প্রসেস আবার ফলো করতে হবে। গ্লাসের নিচের অংশ দিয়ে ভালোভাবে আবার একটু প্লেন করে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কিভাবে আমি গ্লাসের সাহায্যে বাদামগুলোকে হালকা হাতে সেমাইয়ের উপরে বসিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি আবারও কিন্তু কাজু বাদাম এবং পেস্তা বাদাম অ্যাড করে দিব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এ পর্যায়ে আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে সাইড থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমি আশা করব আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই নবাবী সেমাইটা বড়রা যেমন পছন্দ করে, ছোটরাও কিন্তু তেমনি একইভাবেই পছন্দ করে। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।